আজকে আমার বিষয়, যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পড়ন্ত বেলা বা বেলা শেষের শুরু। এটা আমি একটি অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 40 জীবন মানেই অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার। আচ্ছা, এই বয়সে পৌঁছে নিজের মধ্যে কিছু পরিবর্তন এসেছে কি? নিজের কাছে করা এই প্রশ্নের জবাব আমি নিজেই দিলাম। এতটা বছর পর্যন্ত নিজের পরিবার, নিজের পরিজন, নিজের নিকট আত্মীয়দের নিজের সমস্তটা সময় আর ভালোবাসা আমি বিলিয়ে দিয়েছি। প্রয়োজনে পছন্দে নিজেকে গড়ে তুলেছি। নিজের দিকে তাকানোর কোনো ফুরসত আমি পাইনি। নিজস্বতা বলে একটা কিছু যে আছে তা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এখন নিজেকে আমি কিছুটা সময় দিচ্ছি এবং নিজেকে সামান্য ভালোবাসতে শুরু করেছি। কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আজকাল আমি ফুটপাতের শাক সবজি বা ফল বিক্রেতার সাথে দর কষাকষি করি না। কারণ আমি বুঝতে শিখেছি 2-4 টাকা বেশি খরচ হলে আমি অতি দরিদ্র হয়ে যাব না, কিংবা ওই 2-4 টাকা বাঁচিয়ে আমি বিশাল ধনীও হয়ে যাব না। বরং 2-4 টাকা বেশি রোজগারের আশায় যে বিক্রেতা মাথার ঘাম পায়ে ফেলছে, সে সামান্য লাভবান হলে হয়তো তার বাচ্চারা একবেলা ভালো করে খেতে পারবে, হয়তোবা সে তার সন্তানের স্কুল বা কলেজের বেতন দিতে পারবে, কিংবা বই খাতাটা কিনে দিতে পারবে। তারপর দেখুন, আজকাল রিক্সা থেকে নেমে রিক্সা চালকের কাছ থেকে ভাঙতির টাকাটা আমি নিতে আর অপেক্ষা করি না। রাত দিনের কঠোর পরিশ্রমে তার পাণ্ডুর শরীরে রিক্সা চালিয়ে কয়টা টাকা বেশি পেলে হয়তো তার পরিবার অনাহার ক্লিষ্ট সন্তানের মুখে একটু হাসি ফুটবে, একটু উদর পূর্তি হবে খাবার খেয়ে। মা বাবার বয়সী কোনো বয়স্ক মানুষের বলা একই গল্প বারবার শুনেও আমি এখন আর থামতে বলি না। বুঝতে শিখেছি যে এই গল্পগুলো তাদের অতীতের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। আমার সাথে কথা বলে তারা একটু স্বস্তি বোধ করে, রিল্যাক্সড ফিল করে, যা তাদের জীবনে কিছুটা হলেও আনন্দ বয়ে আনে। সেই আগের মতো আমি তাদের কথা শুনে আর বিরক্ত হই না, বরং আরও মনোযোগী শ্রোতার মতন গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে থাকি। এক একটা জীবন যে কত শত ইতিহাসের আঁকড়া, সে বলে লাভ নেই। মানুষের ভুল দেখে, ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য এখন আর আগের মতো আমি প্রাণপণ লড়াই করি না। 2-1বার সাবধান করেই থেমে যাই। অবস্থা বুঝে হয়তোবা বলি না, কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকেদের শুধরে দেবার দায় আমার নয়। যার যার কর্মফল সে সে ঠিক ভোগ করবে। বরং নিজের দৃশ্যমান ভুল ত্রুটিগুলো অনবরত আমি শুধরে নেবার চেষ্টা করি, নিজেকে বদলে নেবার চেষ্টা করি। এখন আমি অবসর পেলে বিনা কারণেই মানুষের সাথে কথা বলি, তাদের একটু খোঁজ খবর নিই। অতি নগণ্য তাদের জীবন, ক্ষুদ্র জীবন, তবুও তাদেরকে অভিনন্দন জানাই, শুভকামনা জানাই, তাদের প্রশংসা করি। এতে তারা যে আনন্দটা পায়, সেই আনন্দে আমি নিজেও আনন্দিত হই। আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত বোধ করি না। বিশেষ করে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে অপমান করার চেষ্টা করে, দূরে, বহু দূরে আমি তাদের থেকে সরে যাই। তাদের থেকে আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় অবহেলা করছে, কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য। আমার অভিজ্ঞতা, আমার অর্জন এবং আমার প্রাপ্তি কোনোটাই কিন্তু ফেলনা নয়। 40 বয়সে এসে আমি এখন নিজেকে মূল্যায়ন করতে শিখে গেছি। আজকাল আমাকে কেউ আবেগী বললে আমি আর মন খারাপ করি না, কারণ আমি বুঝে গেছি যে এই আবেগের অনুভূতিগুলোই আমাকে মানুষ করে তুলেছে। আমি আবেগী বলেই আমি মানুষ, রোবট নই। আমার মানবিক বোধ আছে, আত্মসম্মানের সাথেই মানবিক কাজে তাই নিজেকে নিয়োজিত করে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরে আমি থাকি না। জেনে গেছি যে ইগো মানুষকে একা করে ফেলে, বরং ইগো ত্যাগ করলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে।
ইগোর কারণে আমাকে কষ্ট দিতে চায়, তাদেরকে তাদের মতোই থাকতে দিই। কারণ আমি বুঝে গেছি যারা অকারণেই আমার সাথে দুর্ব্যবহার করছে তারা তাদেরই মানসিক দৈন্যতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। অন্যের অমূলক দুর্ব্যবহারের ভার আমি কেন বহন করব বলুন তো? তাদের অন্যায় আচরণের বলি আমিই বা কেন হব? ভদ্রতা মানেই দুর্বলতা নয়, বরং ভদ্র বলেই আমি প্রখর ব্যক্তিত্বের অধিকারী। জীবনের এই পর্যায়ে এসে আমি ভালোভাবে বুঝতে শিখেছি শান্তিতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর কিন্তু প্রয়োজন নেই। আর্থিক নিশ্চয়তা, তা স্বাধীন ব্যবসায় হোক বা চাকরিই হোক, মাথার উপরে একটা সামান্য ছাদ বা আশ্রয়স্থল, পর্যাপ্ত খাদ্য, পোশাক, প্রিয়জনের সান্নিধ্য বড্ড জরুরি। এরপর বাকি সবই কিন্তু বাহুল্য। আজ জীবনের পড়ন্ত বেলায় আমি বুঝে গেছি যে নিজের আনন্দের জন্যে অন্যের উপরে নির্ভর করতে নেই। আমার আনন্দ আর সুখ আমার নিজের কাছে, আমার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপরে তা অনেকটাই নির্ভর করে। পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি সব কিছু বিবেচনা করি। মহান সৃষ্টিকর্তার কাছে সুস্থতা আর নিয়ামত রাজির জন্য শুকরিয়া জানিয়ে অনন্তে লীন হয়ে যাই। সেই তো পরম সুখ, কি তাই তো? এই যে কথাগুলি বললাম, প্রতিটি নতুন দিনকে আমি আমার জীবনের শেষ দিন মনে করে আমি আবার নতুন করে বেঁচে উঠি। তাই প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে জীবনকে আমি উপভোগ করতে শিখে গেছি। স্বর্ণালী স্মৃতিগুলোকে ধারণ করে আমি বর্তমানেই বেঁচে থাকি। অতীতের কিংবা ভবিষ্যতের কোনো ভাবনা একদম করি না। হ্যাঁ, এই বয়সে এসে আমি জীবনের প্রকৃত মানে কিছুটা হলেও বুঝতে শিখে গেছি। এটাই হচ্ছে আমার আজকের বার্তা। এই বার্তাটা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একজন বয়স্ক মানুষ, আপনাদের সামনে আমার বার্তাটা আমি তুলে দিলাম। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন। নমস্কার।